হরে কৃষ্ণ। তা আমরা পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক, পুরুষোত্তম যোগ নামক এই অধ্যায়ের প্রথম শ্লোক আজকে আমরা শুরু করছি। তো আপনাদের সবার কাছে আশা করি বই আছে। আমরা শ্লোকটা তিনবার করে একটু উচ্চারণ করব, তারপরে আমরা শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলামধঃ শাখাম अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। ऊर्ध्वमूलम् अधःशाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। শ্রী ভগবান উবাচ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, কি বললেন? ঊর্ধ্ব মূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরপ্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিৎ। অনুবাদ আমরা দেখছি যে ঊর্ধ্বমূল ঊর্ধ্বমূলম অর্থাৎ একটা বৃক্ষ আছে অর্জুন, যে বৃক্ষের মূল হচ্ছে ঊর্ধ্ব দিকে। ঠিক আছে, তো আমরা যদি আর একটু ভেঙে দেখি, ঊর্ধ্বমূলম এই একটা শব্দ, তারপরে হচ্ছে অধঃ শাখম। ঊর্ধ্বমূলম, মূলম মানে হচ্ছে মূল, ঊর্ধ্ব মানে হচ্ছে উপরে, উপরের দিকে মূল। অধ মানে হচ্ছে নিচে, শাখম মানে হচ্ছে শাখা বিশিষ্ট। মানে একটা বৃক্ষ আছে, যে বৃক্ষের শাখা সমূহ নিচের দিকে, আর মূল বৃক্ষের বৃক্ষের মূল বা গোড়া হচ্ছে উপরের দিকে, বৃক্ষটার উৎস হচ্ছে উপরের দিকে। আচ্ছা, তো এই বৃক্ষের নাম কি হে ভগবান? তো বলছে অশ্বত্থম। এই বৃক্ষটার নাম হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থম প্রাহু, অশ্বত্থ নামে এই বৃক্ষকে বলা হয়। কোথায় এই বৃক্ষকে অশ্বত্থ বলা হয়, বা কে এই বিশ্বকে এই এই এই- এই- এই বৃক্ষকে অশ্বত্থ নাম দিছে, কে দিছে? সব প্রাহু মানে হচ্ছে বলা হয়েছে, কোথায় বলা হয়েছে বা কে বলছে? তো এর উত্তর হচ্ছে শ্রুতি শাস্ত্রে এই বৃক্ষকে অশ্বত্থ বলে বর্ণনা করা হয়েছে। শ্রুতি শাস্ত্রে এই বৃক্ষকে অশ্বত্থ বলে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই বৃক্ষ অশ্বত্থ, অশ্বত্থ মানে কি? অশ্বত্থ শব্দ দ্বারা আমরা কি বুঝে থাকি? অশ্বত্থ শব্দের অর্থ কি হতে পারে? তো এই একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে, অশ্বত্থ শব্দের অর্থ কি? তা আমরা একটু দেখব, অশ্বত্থ মানে কি বোঝায়। যদিও সাধারণ অর্থে অশ্বত্থ বলতে একটা গাছকে বোঝায়। অশ্বত্থ বৃক্ষ আছে, আমরা সবাই পরিচিত অশ্বত্থ। কিন্তু আমাদের আচার্যরা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডকে অশ্বত্থর সঙ্গে তুলনা করার আরেকটা আরেকটা আহ, আরেকটা কারণ হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে না স্ব স্থাস্যতি। অশ্বত্থ শব্দের অর্থ দেখতে পাচ্ছেন এখানে আপনারা। অ শব্দের অর্থ হচ্ছে ন, অ শব্দের অর্থ হচ্ছে মানে না। সহজ কথা, যেমন আমরা বলি না ন্যায়, এর বিপরীতে অন্যায়। তো কোন শব্দের আগে যখন অ যুক্ত করা হয়, এটা নেগেটিভ অর্থ পরিণত হয়। তো অ শব্দের অর্থ হচ্ছে না। তো এই যে ন, ন বা না, অ। তারপরে মূর্ধন্য তালব্যস্য বফলা, অশ্ব। স্ব শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আর স্থাস্যতি, স্থ, অশ্বত্থ, এই যে শেষ যে থ, এই থ শব্দের অর্থ হচ্ছে স্থাস্যতি। স্থাস্যতি মানে হচ্ছে অবস্থান করা। তো এই বৃক্ষকে ভগবান বেছে বেছে এই একটাই নাম দিয়েছেন অশ্বত্থ। কেন?
কারণ এই বৃক্ষ আগামীকাল এটা থাকবে না, আগামীকাল ইহা থাকিবে না। এর মানে কি? এর মানে এই বৃক্ষ বা এই যে ব্রহ্মাণ্ড, এটা নশ্বর। এই পৃথিবীতে কোনো কিছু পার্মানেন্ট না, সবকিছু ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য এই বৃক্ষের নাম দিচ্ছেন, বা এই ব্রহ্মাণ্ডকে বৃক্ষের সঙ্গে তুলনা করে এর নাম দেওয়া হয়েছে অশ্বত্থ। তা আশা করি আমরা বুঝতে পারছি যে কেন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃক্ষের নাম রাখলেন অশ্বত্থ। অশ্বত্থ শব্দের অর্থ হচ্ছে যা আগামীকাল থাকবে না। তা আপনারা দেখবেন যে এই জড়জগতে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, সবকিছু, কোনো কিছুই মানে ভবিষ্যতে থাকবে না, সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়। তা আমরা জানি যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে দীর্ঘকাল একজন বেঁচে থাকেন, তিনি হচ্ছেন ব্রহ্মাজি। ব্রহ্মাজির আয়ুষ্কাল কত? আমরা জানি যে দেবতাদের আমাদের হিসাব অনুযায়ী 2000 চতুর্যুগ হলে ব্রহ্মাজির জন্য 24 ঘন্টা হয়। এবং এই হিসাব যদি করা হয় তাহলে ব্রহ্মাজি বেঁচে থাকেন কত বছর? ওনার এই হিসাবে উনি 100 বছর বাঁচে। কিন্তু এই 100 বছর আয়ুষ্কাল বিশিষ্ট ব্রহ্মা যিনি, ওনারও এক সময় মৃত্যুবরণ করতে হয়, ওনাকেও মরতে হয়, ওনাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তাহলে আচার্যরা বলছেন যে সর্বোচ্চ আয়ু বিশিষ্ট যিনি ব্রহ্মা, ওনাকেও যখন মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমরা যারা কম আয়ু বিশিষ্ট, অতি অল্প কয়েকদিনের জন্য এই জগতে আমরা আসছি, আমাদের আর কি কথা? ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে यस्येक निश्चितं कालमथावलम्ब्य जीवन्ति लोमविलजा जगदण्डनाथाः। यस्य एक निश्चितं কালম অথ অবলম্ব্য। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর এক নিঃশ্বাস কাল হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল। মানে ব্রহ্মা যে এত দীর্ঘকাল বেঁচে থাকেন আমাদের হিসাব অনুযায়ী, সেই ব্রহ্মার আয়ুষ্কাল ভগবান শ্রী বিষ্ণুর কাছে কতটুক সময়? এক নিঃশ্বাস বা এক নিমেষ বলতে গেলে। তো এই জন্য এই অধ্যায়ের শুরুতে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, এই জগতে কোনো কিছু পার্মানেন্ট না, এই সব কিছু হচ্ছে অসত্য। অসত্য মানে হচ্ছে কিছু থাকবে না, ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে অশ্বত্থ শব্দের একটা অর্থ, যে এই অশ্বত্থ বৃক্ষ মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ড যেটা ধ্বংস হবে, এটা হচ্ছে প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ বা দ্বিতীয় আহ কারণ আমরা বুঝতে পারি যে অশ্বত্থ বৃক্ষ দেখবেন কোনো যত্ন লাগে না, যেখানে সেখানে হয়ে যায় একেবারে, আহ দেয়ালের পাশে পর্যন্ত হয়ে যায়, কোনো যত্ন লাগে না এই বৃক্ষের, অশ্বত্থ বৃক্ষের। তো এর মানে হচ্ছে যে এই যে আমাদের যে যে জড় ব্রহ্মাণ্ড, দৃশ্যমান জড় জগৎ, এই জড় জগতের বন্ধনটা এমন বন্ধন যে আপনাকে সহজে যেতে দিবে না। অশ্বত্থ বৃক্ষ যেরকম যেখানে সেখানে হয়ে যায়, সহজে মৃত্যুবরণ করে না বা মরে না, তদ্রূপ এই জড়জগতে যে আসক্তি বা এই জড়জগতে যে বদ্ধ দশা, সেই বদ্ধ দশা এত সহজে যাওয়ার না। এটা আপনাকে আহ দীর্ঘকাল ধরে এই জড়জগৎ আপনাদেরকে আমাদেরকে আটকিয়ে রাখে, সহজে ছাড়ে না আমাদেরকে। এই কারণে এই জড়জগৎকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। অশ্বত্থ বৃক্ষের সঙ্গে এই জড়জগৎকে তুলনা করার আরেকটি কারণ হচ্ছে উৎসের দিক থেকে। ভগবত গীতায় বিভূতি যোগে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু ভগবান বলছেন যে বৃক্ষদের মধ্যে আমি হচ্ছি কোন বৃক্ষ? কে বলতে পারবেন? গীতায় ভগবান বলছেন বৃক্ষদের মধ্যে আমি কোন বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ। ভগবত গীতায় ভগবান বলছেন বৃক্ষ সমূহের মধ্যে আমি হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। তো অশ্বত্থ বৃক্ষ ভগবানের বিভূতির প্রকাশ বা বিভূতির পরিচায়ক। এর মানে এই জড়জগৎ রূপী যে বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি, এই বৃক্ষের উৎস বা মূল হচ্ছে ভগবান, বা এই অশ্বত্থ রূপী বৃক্ষের মাধ্যমে যে জড় জগৎকে বর্ণনা করা হচ্ছে,
এই জড়জগৎটা হচ্ছে ভগবানের শক্তির মাধ্যমে এই জড়জগৎ প্রকাশিত হয়েছে। এই জড়জগৎ ভগবানের শক্তির জাত, ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। এই জড়জগৎ স্বাধীন নয়, বা জড়জগতে যে কোনো ঈশ্বর নাই এরকম নয়। এই জড়জগতের একজন নিয়ন্তা বা একজন ঈশ্বর আছে। তো এই তিনটি কারণে আমরা আহ দেখি যে অশ্বত্থ বৃক্ষ তো বলা হচ্ছে এই ব্রহ্মাণ্ডকে। দ্বিতীয় লাইনে আমরা যদি আসি, দ্বিতীয় লাইনে বলা হচ্ছে ছন্দাংসি ইয়স্য পর্ণানি। তো যেহেতু বেদে এই বৃক্ষকে অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে, এই বৃক্ষের তো সাধারণত বৃক্ষ যদি হয় বৃক্ষের তো পাতা থাকবে। বৃক্ষের পাতা কি করে? বৃক্ষকে আরো শক্তিশালী করে, ঠিক না? পাতা যদি না থাকে তাহলে বৃক্ষ খাদ্য উৎপাদন করতে পারে না, শক্তি পায় না। আর পাতা থেকে বৃক্ষ শক্তি পেয়ে থাকে। তো তদ্রূপ এই ব্রহ্মাণ্ড রূপী অশ্বত্থ বৃক্ষেরও পাতা আছে। এই পাতাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? বলছে ছন্দাংসি। ছন্দাংসি মানে হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ। এই বৈদিক মন্ত্রসমূহ হচ্ছে এই বৃক্ষের পত্র স্বরূপ বা পাতা স্বরূপ। এই বৃক্ষের পাতা আছে, পাতা হচ্ছে বেদের মন্ত্র। আর আচ্ছা, বেদের উদ্দেশ্য কি আসলে? বেদের উদ্দেশ্য তো ভগবানকে জানা। বেদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্ত করা। তাইলে সাধারণত আমরা তো জানি পত্র কি করে, গাছকে শক্তিশালী করে। তাহলে এই বৈদিক মন্ত্র কি এই জড়জগতে থাকাটাকে কি আরো পার্মানেন্ট করে আমাদের, না এই জড়জগৎ থেকে বের হওয়ার জন্য সাহায্য করে? বেদের উদ্দেশ্যটা কি? তো ছন্দাংসি শব্দের অর্থ হচ্ছে বেদ বা বৈদিক মন্ত্র। বেদের দুইটা মার্গ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে প্রবৃত্তির এইসব ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলম। এই জড়জগতের স্বভাবত মানুষ প্রবৃত্ত মার্গের প্রতি, বেদের প্রবৃত্ত মার্গের প্রতি আকৃষ্ট। প্রবৃত্ত মার্গ মানে কি? বৈদিক কিছু অংশ আছে বা বেদের কিছু অংশ আছে যে অংশগুলো মানুষকে এই জড়জগতে কিভাবে সে ভালোভাবে থাকবে, খাবে, সুখে থাকবে তা সম্বন্ধে উপদেশ দেয়। বেদের কিছু অংশ, বেদের সেই অংশগুলোকে প্রবৃত্তি বলা হয় বা প্রবৃত্ত মার্গ বলা হয়, সেই পথকে। বেদের আরেকটা পথ আছে বা আরেকটা পন্থা আছে, যেই পন্থাতে জীবদেরকে বলা হয় যে এই জড়জগৎ দুঃখদায়ক বা দুঃখ দ্বারা পূর্ণ। এই জড়জগৎ থেকে বের হয়ে তুমি তোমার নিজের যে নিজের যে প্রকৃত আলয়, সেই প্রকৃত আলয়ে তুমি ফিরে যাও। তো এই যে জড়জগৎ থেকে বের হওয়ার জন্য উপদেশ দিচ্ছে বেদের যে অংশটুকু, সেই অংশটুকু বলা হয় নিবৃত্তি মার্গ। তো যখন এই শ্লোকে ছন্দাংসে ইয়স্য পর্ণানি, মানে যেই বৃক্ষের পাতা হচ্ছে ছন্দ বা বৈদিক মন্ত্র সমূহ, এই বৈদিক মন্ত্র দ্বারা বা বৈদিক মন্ত্র সমূহ বলতে এখানে বেদের প্রবৃত্তি অংশকে বোঝানো হচ্ছে। বেদের প্রবৃত্তি অংশ মানে হচ্ছে, শাস্ত্রেতে এরকম বিভিন্ন দেবদেবীর, বেদে বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতির কথা লেখা আছে, বিভিন্ন যাগযজ্ঞের কথা লেখা আছে। যে ওকে তুমি অমুক দেবতার উদ্দেশ্যে অমুক যজ্ঞ করো, তাহলে তুমি সুন্দরী বউ পাবে, সন্তানাদি পাবে, তোমার অর্থ বা ধন বৃদ্ধি পাবে। তো সাধারণত সবাই এটাই চায় জড়জগতে, সবাই চায় জড়জগতে সুখে থাকতে, সবাই চায় সুখে থাকতে চায়। কিন্তু ভগবান অলরেডি প্রথমেই বলে দিয়েছেন যে এই জড়জগৎ হচ্ছে উল্টা বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ। এই জড়জগতে কোনো সুখই চিরস্থায়ী হওয়ার নয়। তাইলে আমরা এই জড়জগতে যদি সুখের চেষ্টা করি বা সুখ পাওয়ার জন্য চেষ্টা করি, এটা আসলে বুদ্ধিমানের কাজ না। কারণ এই জড়জগতে কোনো কিছু ঠিক মতো থাকে না বা বেশি দিন থাকে না, সবকিছু ধ্বংস হয়। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস প্রতি সেকেন্ডে, মিনি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে ধ্বংস হচ্ছে, ঠিক আছে? আমরাও ধ্বংস হচ্ছে। তো এই কারণে এই পৃথিবীতে সুখের চেষ্টা করা উচিত নয় বলে বর্ণনা করা হচ্ছে। কিন্তু বেদের যে কর্মমার্গ বা প্রবৃত্তি মার্গ, সেই প্রবৃত্তি মার্গ মানুষকে এই জড়জগতে ভালোভাবে থাকতে শেখায়। তো এই জন্য এই ছন্দ বা বৈদিক সেই প্রবৃত্তি মার্গকে এই অশ্বত্থরূপী বৃক্ষের পাতার সঙ্গে তুলনা করা হচ্ছে। পাতা থাকলে যেরকম বৃক্ষ শক্তিশালী হয়, যখন মানুষ বেদের এই প্রবৃত্ত মার্গের প্রতি আকৃষ্ট হয় তখন তার এই জড়জগতে বদ্ধদশা আরো দৃঢ়তা পায় বা আরো শক্তিশালী হয়। সেই জড়জগতে সহজে মুক্ত হতে পারে না। কেননা ভোগ ঐশ্বরিয়া প্রসক্তানাম
তয়া অপহৃত চেতসাম। যখন কেউ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়, তখন প্রথম কাজ হচ্ছে অপহৃত চেতসাম, তাদের চেতনা, তাদের উন্নতর বুদ্ধিমত্তা অপহৃত হয়ে যায়। তো ভোগ ঐশ্বর্যের প্রতি কারা আকৃষ্ট হয়? যারা বেদের এই ছন্দ সমূহের প্রতি বা কর্ম মার্গের প্রতি বা প্রবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য বলা যায় ছন্দাংসি ইয়স্য পর্ণানি, অর্থাৎ এই বৃক্ষের পাতা হচ্ছে বৈদিক ছন্দ বা বৈদিক মন্ত্র সমূহ। তাহলে কোন মন্ত্র সমূহ? প্রবৃত্তি মার্গকে এখানে বোঝানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে শেষ লাইনে, ইয়স্তম বেদঃ স বেদবিদ, যিনি এইভাবে এই বৃক্ষকে বা এই জগৎকে জানেন, তিনি হচ্ছেন প্রকৃত বেদজ্ঞ। তিনি হচ্ছেন বেদের প্রকৃত অর্থবিদ, তিনি বেদের অর্থ জানেন, এভাবে এই শ্লোকে বলা হচ্ছে। অর্থাৎ যিনি জানেন এই জড়জগৎ হচ্ছে একটা উল্টা বৃক্ষের মতো, যার মূল হচ্ছে ঊর্ধ্ব দিকে, শাখাসমূহ হচ্ছে নিচের দিকে, এবং এই বৃক্ষের পাতা হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ। এইভাবে যিনি এই জগৎকে জানেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ। তো এই ভগবত গীতার এই প্রথম পঞ্চদশ এই প্রথম শ্লোক আরো কিছু বৈদিক শাস্ত্রের শ্লোকের সঙ্গে সাদৃশ্যতা রয়েছে। ফর এক্সাম্পল, এই শ্লোক শ্রীমদ্ ভাগবতমের 11-11-6 শ্লোকের সঙ্গে মিল আছে। 11-11-6 শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে সুপর্ণ এতৌ সদৃশৌ সখায়, এই হচ্ছে প্রথম লাইন ভাগবতমে 11-11-6। সেই শ্লোকে বলা হচ্ছে এই বৃক্ষ সম্বন্ধে। সেখানে বলা হচ্ছে যে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের ডালে দুইটা পাখি বসে আছে। একটা পাখি ফল খাচ্ছে, আর একটা পাখি বসে বসে দেখছে। তো ওই যে বৃক্ষ, এই বৃক্ষ বলতে এই জড়জগৎ রূপী বৃক্ষকে বোঝানো হচ্ছে। আর বৃক্ষের ডালে যে গাছ, ডালে যে পাখিটা বসে ফল খাচ্ছে, সেটা হচ্ছে জীব। আর যে পাখিটা বসে বসে সেই ফল খাওয়া দেখতেছে, সেই পাখিটা হচ্ছে পরমাত্মা। তো 11-11-6 এই পঞ্চদশদের প্রথম শ্লোকের সঙ্গে সাদৃশ্যতা আছে। এরপরে আমরা যদি আরো দেখি, আহ শ্বেতাশ্বেতর উপনিষদের দা সুপর্ণা সয়ুজ সখায়া, এই মন্ত্রের সঙ্গে এই শ্লোকের সাদৃশ্যতা আছে। এবং কঠোপনিষদে ঊর্ধ্বমূল অবাক শাখ এষো অশ্বত্থ সনাতন, অর্থাৎ এই যে প্রথম লাইনে যে এই শ্লোকে বলা হচ্ছে না, ঊর্ধ্বমূল অধঃশাখম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম, হুবহু প্রায় একই অর্থযুক্ত শ্লোক আছে কঠোপনিষদে। ঊর্ধ্বমূল অবাক শাখ, ঊর্ধ্বমূল মানে ঊর্ধ্বমূল উপরের দিকে মূল, অবাক মানে হচ্ছে নিচের দিকে শাখা, অবাক শাখ এসো অশ্বত্থ সনাতন, এই বৃক্ষকে অশ্বত্থ বলা হয়ে থাকে। তো কঠোপনিষদের সঙ্গে, শ্বেতাশ্বেতর উপনিষদের সঙ্গে এবং শ্রীমদ্ ভাগবতমের সঙ্গে এই শ্লোকের সাদৃশ্যতা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা এখানে বলা আছে মূল ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব দিকে কোন দিকে? উপরের দিকে তো কত কিছুই আছে। আমরা আছি ভূলোকে, আমাদের উপরে আছে ভূবরলোক, তারপরে স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, এরকম তো বিভিন্ন লোক আছে। তাহলে এখানে বলা আছে ঊর্ধ্ব মূল, মানে উপরের দিকে মূল। উপরের দিকে মূল বলতে কোন জায়গাতে মূলটা আছে আমরা তো জানি না। তো কোথায় আছে এটা? তো আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ভাষ্যে বলছেন, ওনার ভাষ্যতে, যে এই বৃক্ষের মূল সত্যলোকে অবস্থিত ব্রহ্মা, ব্রহ্মাজি যেখানে থাকেন সত্যলোক, সেই সত্যলোকে যে মহৎ তত্ত্ব, সেই মহৎ তত্ত্ব হচ্ছে এই বৃক্ষের মূল। ব্রহ্মাকে আশ্রয় করে বা সেই সত্যলোককে আশ্রয় করে এই বৃক্ষ নিচের দিকে বিস্তার লাভ করছে। এটা হচ্ছে জড়জগৎ। এবং আচার্যরা বলছেন এই যে অশ্বত্থরূপী বৃক্ষ, যেটাকে বলা হচ্ছে মূল উপরের দিকে, ডালপালা নিচের দিকে, এর দ্বারা ইঙ্গিত করে যে এই জড়জগতে আমরা যা যে পরিবেশ যা বা যা কিছু আমরা দেখছি, এই সব কিছু হচ্ছে
মূল জগৎ বা চিৎ জগতের বিকৃত প্রতিফলন। কারণ এইরকম কোনো বৃক্ষ তো আমরা এই জগতে দেখি না, যে গাছের ডালপালা নিচের দিকে, গাছের শিকড় এবং গোড়া হচ্ছে উপরের দিকে, এরকম কোনো বৃক্ষ দেখি আমরা? কোনো বৃক্ষ আমরা এরকম দেখি না। এই জড় জগতে কোনো কিছু আমরা এরকম দেখি না। তাহলে এরকম বৃক্ষ কোথায় দেখা যায়? এরকম বৃক্ষ দেখা যায় যদি আপনি কোনো পুকুর পাড়ে যান বা নদীর তীরে গাছ যদি দেখেন, সেই নদীর তীরে গাছে বা পুকুর পাড়ে গেলে আপনি দেখবেন যে পুকুর পাড়ের আম গাছ আছে, আম পুকুরের পাড়ে গাছটা, কিন্তু আপনি যদি জলের দিকে তাকান দেখবেন যে ডালপালা নিচের দিকে, গোড়াটা উপরের দিকে মনে হয়। তো এটা বোঝাচ্ছে যে চিৎ জগৎ বা চিন্ময় জগৎ হচ্ছে প্রকৃত আলয় বা প্রকৃত বাসস্থান জীবের জন্য। কিন্তু আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বিকৃত প্রতিফলন বা পারভার্টেড রিফ্লেকশন বলা হয়ে থাকে, যে বিকৃত রূপ। বিকৃত রূপ মানে হচ্ছে এই জড়জগৎ হচ্ছে ছায়া। বিকৃত রূপ বলতে কি বোঝাচ্ছে? এই জড়জগৎ যেটা যা কিছু আমরা দেখছি এসব কিছু হচ্ছে কি আসলে ছায়া। মূল বস্তু এই জড়জগতে নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বমূল ও অধঃশাখ। কেন বলা হচ্ছে? কারণ মূল বস্তু এই জড়জগতে নাই। মূল বস্তু এই জড়জগতে নাই মানে কি? মানে হচ্ছে গাছের ডালে, আম গাছের ডালে আম আছে, সেই আমের ছায়া আমি দেখতেছি জলের মধ্যে, এবং আমি মনে করতেছি জলের মধ্যে আমটা আছে। একটা ছেলে, এরকম সুন্দর একটা গল্প আছে এই শ্লোকের সঙ্গে সাদৃশ্যতাপূর্ণ, যে একবার এক যুবক, সে একবার এক পুকুর পাড়ে, বিশাল এক পুকুর, নির্জন পুকুর, সে পুকুরের পাড়ে বসে আছে। বসে বসে একটা কথা চিন্তা করতেছে যে ওই রাজ্যের রাজার যিনি স্ত্রী ছিলেন, রানী, সেই রানীর হার, মুক্তার হার একটা কাক চুরি করে নিয়ে গেছে। তো রাজা পুরো রাজ্যে ঘোষণা করে দিছে যে যে এই হার খুঁজে দিতে পারবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। সবাই খুঁজতেছে হার, কেউ খুঁজে পাচ্ছে না, রাজা সেনারাও খুঁজে পাচ্ছে না। তো ওই যে ছেলেটা, বেকার একটা ছেলে, মানে কোনো কাজকর্ম করে না, সেও শুনছে এটা আর বসে বসে চিন্তা করতেছে, ইস আমি যদি এই হারটা পেয়ে যেতাম, তাহলে 10,000 স্বর্ণমুদ্রা পেয়ে যেতাম, কত লাভ আর লাভ। একটা বাড়ি কিনতাম, একটা ঘর ঘর তুলতাম সুন্দর করে, সংসার করতাম। চিন্তা করতেছে সে এরকম, চিন্তা করতে করতে গাছের এরকম পুকুরের পাড়ে বসে বসে, এই যে বেকার ছেলেরা যেটা যেরকম করে, এই এই ইট মারতেছে পুকুরের মধ্যে আর বসে বসে চিন্তা করতেছে। হঠাৎ তার চোখ পড়লো একটা কি একটা যেন জলের মধ্যে ঝকঝক করছে, উজ্জ্বল কোন একটা জিনিস জলের মধ্যে আছে। তখন ওই যে ইট মারতেছে না, জল তো কাঁপতেছে, কাঁপার ফলে এই 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 তার এই চোখের মধ্যে এটা আটকেছে। আরে এটাই তো হার, এটাই তো সে মুক্তার হার, যে হার আহ রাজা খুঁজতেছে। ভগবান এতদিন পরে আমার দিকে মুখ ফিরে চাইছে, আজকে আমার ভাগ্য ভালো, আমি এখন এই হার নিয়ে রাজাকে দিব, 10,000 স্বর্ণমুদ্রা আমি পেয়ে যাবো। আমার 14 গোষ্ঠী একসাথে মিলে 10,000 স্বর্ণমুদ্রা কোনো সময় উপার্জন করতে পারছে না, আমি আমার বংশের সুনাম নিয়ে আনবো। এই বলে দিছে লাভ। যেই মাত্র লাভ দিছে, জলের মধ্যে নামছে, দেখে যে এখন আর কোনো হাড় টার কিছু দেখা যায় না। অনেক জলের মধ্যে ডুব দিয়ে খুঁজতে 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 দেখে যে পাচ্ছে না। পরে চিন্তা করছে, না আরেকবার উঠে দেখি, পাড়ে গিয়ে দেখি যে জল আবার স্থির হলে হয়তো আমি খুঁজে পাবো। আবার উঠছে, উঠে দেখতেছে, দেখে যে আবার দেখা যায়। তা আবার লাভ দিচ্ছে, লাভ দিয়ে দেখতেছে আর আর নাই, হার নাই এখানে। অনেকবার চেষ্টা করছে, চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পুকুর পাড়ে বসে আছে। ইস, হাড়টা এখনো দেখা যাচ্ছে জলের মধ্যে, কিন্তু আমি যখনই লাভ দিতেছি জলের মধ্যে, তখনই আমি হাড়টা খুঁজে পাচ্ছি না। ঠিক ওই সময় একজন সাধু ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বলছেন, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? ও বলতেছে, না না কিছু হয়েছে না, আমি এমনি বসে আছি। বলছে, আরে তোমার সারা শরীর ভিজা, তোমার মুখ দেখে ক্লান্ত মনে হচ্ছে, কি হয়েছে বলো আমাকে। বলছে, না কিছু হয়েছে না, আপনি আপনার কাছে যান, আমার কিছু হয়েছে না। তখন বলছে, আরে বাবা আমি বুঝতে পারছি তুমি কোন বিষয় নিয়ে চিন্তা করছো, আমি তোমার বিষয় নিব না, আমি লুবি না, আমি সাধু, তুমি বলো কি হয়েছে তোমার। তখন বলছে, ওই যে দেখেন জলের মধ্যে একটা হাড়, এই হাড়টা রানীর হাড়। আমাদের রাজা ঘোষণা করছে 10,000 স্বর্ণমুদ্রা দিবে যদি এটা ফেরত দিতে পারি, কিন্তু আমি যতবারই জলের মধ্যে নামতেছি আমি পাচ্ছি না হাড়, আমি হাড়টা খুঁজে পাই না। তখন সাধু বলছে, আরে বোকা,
হাড়টা তো জলের মধ্যে না, হাড়টা কোথায় আছে? উপরে দেখো, গাছের মধ্যে হাড়টা। ওই যে পাখি মুখে করে নিয়ে গাছের ডালে রেখে পাখি চলে গেছে, তুমি শুধু শুধু ওই ছায়ার মধ্যে লাফ দিতেছো হার পাওয়ার জন্য, তুমি হার তো এখানে পাবে না, গাছে উঠো। তখন এটা শুনে দণ্ডবত প্রণাম করছে সাধুকে, আরে আপনি এত দেরি করে কেন আসলেন, আরো আগে কেন আসলেন না, আপনি আরো আগে আসলে তো আমার এত পরিশ্রম হতো না। তো তখন সে উপরে গাছের উপরে উঠে হার নিয়ে রাজাকে দিল এবং সে পুরস্কার ফিরে 10,000 স্বর্ণমুদ্রা পাইছে। তো এই এই যে ছোট্ট একটা আহ শিক্ষণীয় গল্প, এখান থেকে আমরা কি শিখতে পাই যে এই জড় জগতে আমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর মধ্যে সুখের সন্ধান করি, আমরা সুখের সন্ধান করি, এটা স্বাভাবিক। আমরা মনে করি জলের মধ্যে হারটা আছে, এই হার পাইলে মনে হয় আমার ভাগ্য খুলে যাবে, এই বস্তুটা পাইলে মনে হয় আমার ভাগ্য খুলে যাবে, এই ব্যক্তির কাছে গেলে মনে হয় আমার ভাগ্য খুলে যাবে। কিন্তু আসলে এই জড়জগতে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে ভাগ্য খোলার বা সুখের কোনো কিছু নাই। কারণ এই সবকিছু হচ্ছে ছায়া, এই সবকিছু হচ্ছে কি ছায়া। তো ছায়া, যেরকম মনে করেন এখন আমের দিন, তো আপনারে আমি রাজশাহীর সেই বিখ্যাত আম বাগানের অনেক সুন্দর সুন্দর গাছের মধ্যে পাকা পাকা আম আছে, খুব সুন্দর ডিএসএলআর ক্যামেরা দিয়ে 4K একটা ছবি আপনার বাড়িতে পাঠাইছি, আপনার মোবাইলে পাঠাইছি আপনাকে। সে আমের ছবি দেখলে আপনার আমের তৃষ্ণা মিটবে? কেন? এটা তো ছবি, এটা তো আম না, ঠিক না? তো তদ্রূপ এই জড় জগতে যা কিছু দেখি সব কি আসলে, সব ওই ছবির মতো, প্রকৃত আম না। দেখতে মনে হচ্ছে আম, কিন্তু আপনি খেতে গেলে এটা আপনার স্বাদ, আপনার তৃষ্ণা, এটা কোনো কিছু নিবারণ করতে পারবে না। এই কারণেই জড়জগতে প্রত্যেকটা জীব অতৃপ্ত, আমরা কোনো সময় তৃপ্ত না। কেন তৃপ্ত না? কারণ জল তো খাইতেই পারতেছি না, তৃপ্ত হব কি করে? শিল প্রভুপাদ এই প্রসঙ্গে উদাহরণ দিচ্ছেন সেই মরীচিকার উদাহরণ। হরিণ মনে করতেছে ওই জায়গাতে জল আছে, আমি ওই জায়গাতে গেলে জল পাবো, দৌড়ে মরুভূমির মধ্যে দৌড়াতে 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 ওই জায়গার জলের কাছে গেছে, জলের কাছে গিয়ে দেখতেছে এখানে জল নাই। এটা ছিল কি? মরীচিকা। তদ্রূপ আমরা সবাই সুখের জন্য, একটু শান্তির জন্য, একটু আনন্দের জন্য আমরা সবাই দৌড়াচ্ছি, আমরা কষ্ট করতেছি, কিন্তু দিন শেষে আমরা দেখছি যে এই জড়জগতে কিচ্ছু নাই, কোনো সুখ শান্তি আনন্দ নাই। যদি সুখ শান্তি থাকতো, আনন্দ থাকতো, তাহলে তো আমরা তৃপ্ত থাকতাম। আমাদের মধ্যে অতৃপ্ত কেন, অতৃপ্ততা কেন আসে? যদি আমরা যদি এই জড়জগতে বাস্তবিক কোনো কোনো সুখ থাকতো। এই জন্য দেখবেন মানুষ কোনো জিনিস নিয়ে না মানে চিরদিন সুখী থাকে না। যে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বাচ্চারা কান্না করে, সে অ্যান্ড্রয়েড ফোন 1 বছর চালালে এটা পুরানো হয়ে যায়, এটার কাছে আর নতুনত্ব কিছু থাকে না, কারণ এই জড়জগতের নতুনত্ব বা আনন্দ বলতে কিছু নাই। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তারপরেও তো আমরা কিছু কিছু তো সুখ পাই, প্রভু আপনি যতই কোন, তারপরেও তো কিছু তো সুখ পাই আমরা। তো প্রহ্লাদ মহারাজ বলছেন এই সুখ আসলে সুখ না, এই সুখ হচ্ছে মনসিজম। মনসিজম শব্দের অর্থ হচ্ছে মন থেকে জাত। মন আমাদেরকে ভাবায় এটা সুখ, আসলে এটা কোনো সুখ না। মন ভাবায় ইস, সবার হাতে সেট আছে অ্যান্ড্রয়েড, তুইও যদি একটা সেট কিনতে পারস তাহলে তুইও সুখী হব। এটা কার কাজ? এটা মনের কাজ। এটা আসলে ওই ফোন আসলে সুখ দিতে পারে না, এটা মন মনে করায় যে তুই সুখী হবি যদি তোর কাছে একটা ফোন থাকে। তো এই জন্য প্রহ্লাদ মহারাজ ওনার প্রার্থনাতে এই খুব সুন্দরভাবে এই শব্দটাকে বলছে, এই জড় জগতে যা কিছু সুখ, এই সব সুখ হচ্ছে মনসিজম, মনসিজম। তো পুরো শ্লোক আপনারা পাবেন সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 45 নম্বর শ্লোকে। यन्मैथुनादि गृहमेदि सुखम हि तुच्छम कण्डूयनेन करयोरिव दुःख दुःखम तृप्यन्ति नेह कृपणा बहु दुःख भाज कण्डूति वन्मनसिजं विषहेत धीरा। মনসিজম, এই জড় জগতে যা কিছু সুখ বলে মনে হয় এটা হচ্ছে মন থেকে জাত। প্রকৃতপক্ষে এই জড় জগতে কোনো সুখ নাই। কেন সুখ নাই? কারণ এই জড় জগতের হচ্ছে প্রতিফলন বা ছায়া স্বরূপ। এই জড় জগতে
কোনো মূল বা আসল বস্তু নাই, সব হচ্ছে নকল বস্তু, সব হচ্ছে নকল বস্তু। তো এই জন্য এই জড় জগৎকে বলা হচ্ছে বিকৃত রূপ বা বিকৃত ছায়া স্বরূপ। তো এই জন্য বলা হচ্ছে ইয়াস্তম বেদাস বেদবিদ, বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই জড়জগৎ থেকে বের করা, এই জড়জগতের আসক্তি থেকে মুক্ত করানো। যখন একজন মানুষ জানবে এই জড়জগতে বাস্তব কোনো বস্তু নাই, সব হচ্ছে নকল বস্তু, সব হচ্ছে ছায়া, সব হচ্ছে বিকৃত রূপ, আসল কোনো কিছু নাই, তখন একজন মানুষ এই জড়জগতের প্রতি আর আসক্ত হবে না। তখন তার মধ্যে, মনের মধ্যে ধীরে 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 বৈরাগ্য আসবে, অর্থাৎ অনাসক্তি আসবে এই জড়জগতের সবকিছুর প্রতি। অনাসক্তি আসবে জড়জগতের সবকিছুর প্রতি, আর আসক্তি কার প্রতি আসবে? আসক্তি আসবে মূল ব্যক্তির প্রতি। যেরকম ওই বালক, সে এতক্ষণ মনে করতেছিল জলের মধ্যে হার আছে, কিন্তু যখন সে বুঝতে পারছে, তখন সে জলের মধ্যে আর না গিয়ে সে উপরের দিকে চাওয়া শুরু করছে। তো উপরের দিকে চাইতে হবে আমাদেরকে, নিচের দিকে না। আর উপরের দিকে চাওয়া মানে হচ্ছে ঊর্ধ্বগতি, আর নিচের দিকে চাওয়া মানে হচ্ছে অধোগতি। ঊর্ধ্বগতি মানে হচ্ছে কৃষ্ণের কাছে যাওয়া, অধোগতি মানে হচ্ছে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকা, এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকা। এই প্রসঙ্গে তৃতীয় স্কন্ধে বিদুর যে খুব সুন্দর ভাবে বলছেন, সুখায় কর্মাণি করোতি লোকে না তৈ সুখম বান্যাত উপারমম বা বিন্দিত ভূয়স্ততয়েব দুঃখম ইয়দত্র যুক্তম ভগবান বদেন্নঃ। এই জড় জগতে সবাই আমরা সুখের জন্য চেষ্টা করি। সুখায় কর্মাণি করতি, আমরা জড় জগতে সুখের জন্য কর্ম করি, কিন্তু সুখের জন্য যে কর্ম করি, আমরা কি সুখ পাই? ও তো পরের লাইনে বলছে নতই সুখম, আমরা সুখের জন্য কর্মই করি কিন্তু সুখ পাই না, প্রথম কথা। বা অন্যাদ উপারমম বা, দুঃখের কি নিবৃত্ত হয়? না, তাও হয় না। 3 নাম্বার হচ্ছে বিন্দিত ভূয়স তথা এই বা দুঃখম, সুখের জন্য চেষ্টা করে উল্টা আরো দুঃখ বাড়ে। এই হচ্ছে এই জড় জগতের অবস্থা। কেন এটা হয়? কারণ এই জড় জগৎটা হচ্ছে উল্টা। এই হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম এর অর্থ। এই জড়জগৎটা হচ্ছে ঊর্ধ্বমূল, মানে হচ্ছে ব্রহ্মলোক থেকে শুরু হয়েছে এই জড়জগতের বিস্তার, এবং অধঃ মানে নিচের দিকে, যত নিচের দিকে আসতেছেন ডালপালা সব বিস্তারিত লাভ করতেছে। এবং এই বৃক্ষকে বলা হচ্ছে অশ্বত্থ, মানে হচ্ছে নশ্বর। এখন একটা জিনিস দেখবেন, অশ্বত্থ শব্দের অর্থ আমরা জানলাম যে নশ্বর, কিন্তু অশ্বত্থের পরে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে অব্যয়ম। অব্যয় মানে কি? অব্যয় শব্দের অর্থ কি? নিত্য। এর মানে কি? আচার্যরা বলছেন, যারা এই জড় জগতের প্রতি অনাসক্ত, যারা এই জড় জগতের আসক্তি থেকে মুক্ত হয়েছে, তাদের জন্য এই জড় জগৎ বেশি দিন থাকবে না, বা তারা এই জড় জগতে বেশি দিন আটকা থাকবে না। সেজন্য আত্মতত্ত্ববিদ মানুষদের জন্য এই জড় জগৎ হচ্ছে অশ্বত্থ। কিন্তু যারা এই জগতের প্রতি আসক্ত, যারা কৃষ্ণের প্রতি আসক্ত নয়, তাদের জন্য এই জড়জগৎ হচ্ছে অব্যয়ের মতো হবে। অব্যয় মানে তারাই জড়জগৎ থেকে সহজে মুক্ত হতে পারবে না। এটা হচ্ছে অব্যয় শব্দের একটা অর্থ, যে যারা বদ্ধ বা আসক্ত, তারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবে না, এই জন্য অব্যয়। তো এই শ্লোক আমাদেরকে শেখায় যে এই জড়জগতে আমরা যতদিন বেঁচে আছি, শুধুমাত্র জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রচেষ্টা করার দরকার, ঠিক ততটুকুই প্রচেষ্টা করা উচিত। জড় জগতের প্রতি আসক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত নয়। কেন? কারণ আসক্তিটা জমে ধীরে ধীরে, কিন্তু মৃত্যু আমাদেরকে একসাথে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেই কারণে আসক্তি বেশি বাড়ানো উচিত নয়। যতটুকু না হলে জীবন চলে না, ততটুকুই আমাদের এই জড় জগৎ থেকে গ্রহণ করা উচিত। আর বাদ বাকি সময়কে ব্যয় করা উচিত এই জড় জগৎ থেকে কিভাবে আমি মুক্ত হব তার জন্য। আর নইলে আমার জন্য এই জড় জগৎ হয়ে যাবে অব্যয়। ঠিক আছে? এই অব্যয় শব্দের আরেকটা দ্বিতীয় অর্থ হচ্ছে, যদিও এই জড় জগৎ চিরস্থায়ী নয়, কিন্তু এই জড় জগৎ আবার মিথ্যাও নয়। সেই জন্য এখানে বলা হচ্ছে অব্যয়। অব্যয় শব্দের অর্থ হচ্ছে নিত্য। নিত্য মানে হচ্ছে মিথ্যা নয়। যেটা মায়াবাদীরা বলে, তারা বলে এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু বৈষ্ণবীয় মতবাদে আমরা বলি যে এই জড় জগৎ মিথ্যা নয়, তবে এই জড় জগৎ অবিনশ্বর, নশ্বর। এটা এটা ধ্বংস হয়, আবার সৃষ্টি হয়, এভাবে চলতে থাকে সৃষ্টি এবং ধ্বংস ক্রিয়া।
কিন্তু এটা মিথ্যা নয়। কেন মিথ্যা নয়? প্রশ্ন হতে পারে। মিথ্যা নয় এই কারণে, যেহেতু এটা ভগবানের শক্তি থেকে বহিরঙ্গা শক্তি জাত, বহিরঙ্গা শক্তির মাধ্যমে, ভগবানের শক্তির মাধ্যমে এই জগৎ প্রকটিত হলো। সেখানে এই জড় জগৎকে মিথ্যা বলা যায় না। যদি জগৎকে মিথ্যা বলা হয়, তাহলে বহিরঙ্গা শক্তিকেও বলা হবে এটা কোনো ভ্যালু না, এটাও মিথ্যা। বোঝা গেল? তো যেহেতু এটা ভগবানের শক্তি, সেখানে এটাকে মিথ্যা বলা যায় না। বহিরঙ্গা শক্তির অস্তিত্ব আছে, মায়া শক্তির অস্তিত্ব আছে, এবং এই জড় জগতেরও মিথ্যা বলাটা এই কারণে ভুল হবে, সেই কারণে বলা হচ্ছে অব্যয়। তো এই হচ্ছে আমাদের আজকের শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিদ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ